হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আদিলস মম ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিও শুরুতেই দেখতে পেরেছেন অনেক রান্নাবান্নার আয়োজন চলছে। আজকে বাসায় গেস্ট আসবে, আমার ছোট ননদ আসবে, ননদের হাজবেন্ড আসবে। তো ওনাদের সাথে আমার বড় বাসুদেরকেও বলেছি আসার জন্য, আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তো এই জন্য সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রথমেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ, আর পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতও হচ্ছে এদিকে। মাছ আর ভাত বসিয়ে আমি এখানে গরুর মাংস ধুয়ে নিচ্ছি। মাংসটা ধুয়ে আমি পানি ঝরে যাওয়ার জন্য এক সাইডে রেখে দিয়েছি। দিয়ে আমি এখানে মাসকলাইয়ের ডাল রান্না করব আজকে। মাসকলাইয়ের ডালটা সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। আর এই ডালটা আমার খুবই পছন্দ। যখনই গরুর মাংস রান্না করে তখনই মাসকলাইয়ের ডালটা রান্না করে। ওনার হাতে এই ডালটা অনেক মজাও হয়। ডালটা রান্না করার সময় আমার কথা খুবই মনে পড়ছিল, খুব মিস করতেছি তখন। মাসকলাইয়ের ডাল রান্না করার সময় সব রকমই মশলা দেয়া লাগে। হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, তারপর পেঁয়াজ, রসুন, তেল, কাঁচামরিচ এই সবগুলো দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তারপরে এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, যেহেতু গরুর মাংস হতে বেশি সময় লাগে। প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে একটু সফট করে নিয়েছি, তারপর আদা দিয়ে দিয়েছি, বেশি করে রসুন দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন ভালো করে ভেজে নেব, কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিব। হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলা, সবগুলো মশলা দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। মশলা যত বেশি কষানো হয় মাংস খেতে তত বেশি মজা লাগে। মশলা ভালো করে না ভাজলে দেখা যায় কি কাঁচা গন্ধ থেকে যায়, তখন আর খেতে ভালো লাগে না। এইখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, তেল বেশি উঠেছে। এই পর্যায়ে আমি গরুর মাংসটা দিয়ে দিব। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। তারপর ঢাকনা লাগিয়ে দিয়েছি, এদিকে মাংসটা কষানো হবে। এখানে আমার মাসকলাই ডালটা ফ্রাই হয়ে আসছে। তো এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি, মাসকলাই ডালের সাথে দিয়ে দিব। মাসকলাই ডাল এভাবে ডিম দিয়ে খেতে অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে ডালটা হয়ে আসছে, তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এই যে মাসকলাই ডালের ফাইনাল লুক, অনেক লোভনীয় লাগছে, খেতে অনেক মজা হয়েছিল। এখানে আমার গরু মাংসটা একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে, একদম ভেজে নিয়েছি। তারপর এখানে আমি ঝোলের পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমগুলো সিদ্ধ হচ্ছে। আর এখানে আমি আজকে সোনালী মুরগি রান্না করব। তো এখানে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এখন মশলা কষিয়ে দিয়ে দিব মশলার ভিতরে। এইখানে আমি ঝাল রোস্টের মতো করছি। এখানে পেঁয়াজ বাটা, তারপর টমেটো, বাদাম বাটা এগুলো একসাথে ব্লেন্ড করে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি। এতে করে খেতে অনেক মজা হবে, ঝোলটা অনেক গাঢ় হবে। সবজির ভিতরে আজকে এখানে ফুলকপি রান্না করব, এজন্য ফুলকপিটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। সবজি একটাই রান্না করব, বেশি রান্না করলে খাওয়া যাবে না, যেহেতু আমরা মানুষ বেশি না, 4-5 জন মানুষ। এখানে ফুলকপির জন্য মশলা কষানো হয়ে গিয়েছে, ফুলকপিটা দিয়ে বসিয়ে দিব। ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে। তো মাছটা আমি আগে ভেজে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি ফুলকপিটা বসিয়ে দিচ্ছি। ফুলকপিটা বসিয়ে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব এখানে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিবেন। এদিকে আমার ফুলকপিটা রান্না হয়ে গিয়েছে, আর এদিকে মুরগিটাও রান্না হয়ে গিয়েছে। সব কিছু শেষে আমি পোলাও বসিয়ে দিয়েছি। এখানে পোলাও চালটা ভেজে নিচ্ছি ভালো করে। পোলাও রান্নার ফুল ভিডিওটা দেখাতে পারলাম না, এতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পোলাওটা সব কিছু শেষে রান্না করছি, এতে করে পোলাওটা অনেক গরম থাকবে। আর গরম পোলাও খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। এই তো পোলাওটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। পোলাওর ফাইনাল লুক দেখতে অনেক সুন্দর লাগছিল। আর সব শেষে এখানে আমি
মাছ দো পেঁয়াজি করে নিয়েছি। আমার বড় যা আসার সময় চিংড়ি মাছ নিয়ে আসছিল সবার জন্য, তো আমি মাছের সাথে দিয়ে একসাথে গরম করে নিয়েছি। তারপর টেবিলে খাবার দিয়ে দিয়েছি, সবাই এখন খেয়ে নেবে। দুপুরে খাওয়া-দাওয়া শেষে নাস্তা বানাতে চলে আসছি। এখানে আজকে মিক্সড পাস্তা রান্না করব। তো পাস্তাগুলো এখানে আমি সেদ্ধ করে নিচ্ছি। লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর কিছুই না। এখানে পাস্তা ভাজার জন্য যা যা মসলা লাগে সব দিয়ে ভেজে নিচ্ছি। এখানে ব্লেন্ড করা টমেটো দিয়েছি, টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি, তারপর ক্যাপসিকাম দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটা ডিমও দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি কিছুক্ষণ। ভেজে তারপর পাস্তাটা দিয়ে দিয়েছি। তারপর মশলার সাথে পাস্তাগুলো ভালো করে ভেজে নেব। তারপর কিছুক্ষণ পর আমি এখানে চিলি সস দিয়ে দিচ্ছি। চিলি সস দিলে খেতে অনেক মজা হয়, পাস্তা একটু ঝাল ঝাল লাগে। এই তো তারপর নাস্তা করে নিচ্ছি। আমার ভাসুররা তখন ছিল না, ওনারা একটু বাইরে গিয়েছিল। তো আমরাই নাস্তা করে নিয়েছি। ভিডিওটি আজকে কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।